আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? ঘরের পাশে খালি জায়গায় এমন কাঁঠাল গাছ রোপণ করবেন আর সিজনে সিজনে এমন ফল পাবেন। মাশাল্লাহ, কত কাঁঠাল ধরেছে আমাদের গাছের মরিচ। মাশাল্লাহ বলবেন সবাই। ঘরের পাশে আপনারাও এমনভাবে মরিচ গাছ লাগিয়ে মরিচ খেতে পারেন। ঘরের পাশে জায়গাটি খালি পড়ে রয়েছে, আম্মু কাজে লাগিয়ে নিল মরিচ গাছ রোপণ করে। সাথে লাগিয়েছে পেঁপে গাছ, আর এই পাশেও মরিচ গাছ। মাশাল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে। সময় সময় এগুলোকে কাজে লাগায়, আম্মু তরকারির মধ্যে দেয়। আর এই যে আমাদের বোম্বাই মরিচ গাছ, এখনও তার থেকে ফল আসে না। এই যে আম্মুর ঘরের পাশের সবজি বাগান। আপনারাও এমনভাবে গাছ রোপণ করে ফল পেতে পারেন। আমাদের গাছের গোল কাঁঠাল, এখানে 3টি কাঁঠাল রোদের মধ্যে রাখছে যেন তাড়াতাড়ি পেকে যায়। কাঁঠালগুলো পেকে যাবে অবশ্যই, যে গরম পড়তেছে। আমি চলে আসলাম ঘরের মধ্যে। মা আমাকে ডাকতেছে। আজকে মা রুটি এবং আলু ভাজি রান্না করছে, সকালের নাস্তা খেয়ে একটু হাঁটতে চলে আসলাম সবজি বাগানে। এসে দেখি গাছের মধ্যে আম একটা মনে হয় পেকে রয়েছে। পেরে দেখলাম পুরোপুরি কাঁচা। সবজি বাগানের মধ্যে আসার উদ্দেশ্য হলো, সবজি বাগানের মধ্যে প্রচুর বাতাস আসে এই দিকটা, কিন্তু আজকে পুরোপুরি বাতাসহীন, একটু বাতাসও নেই। তো বন্ধুরা, কি আর করব, এই গরমের জ্বালায় ফ্রিজ থেকে একটা লেবু বের করে কেটে নিয়েছি। সঞ্জিদাকে এখন এক টুকরো কাগজে দিব, দেখি কি করে সঞ্জিদা। কাগজে খেয়ে দেখো, একটু খাও তো। কেমন লাগে? খাও, ধরো ধরো, খাও খাও, আরেকটা খাও। কেমন লাগে? এদিকে তাকাও। এই যে সঞ্জিতার কাছে টক জিনিস অনেক ভালো লাগে। আমি চলে আসলাম লেবু শরবত বানাতে। গরমে একটু শান্তি, 1 গ্লাস লেবু শরবত। আমি পানি দিতেছি, ফ্রিজের ঠান্ডা পানি। পানি অনেক বরফ হয়ে গিয়েছে, বের হতে চায় না। যথেষ্ট পানি বের করছি, তার সাথে সাধারণ পানি মিক্স করব। আমি পরিমাণ মতো সব কিছু দিচ্ছি, লবণ, চিনি, সব কিছু দিচ্ছি। এখন গ্লাসে ঢেলে নেব। আমার বানানো লেবু শরবতটি পুরোপুরি প্রস্তুত। এই যে গরমে দিয়ে পুরোপুরি 1 গ্লাস খেলেই শান্তি। তো ভালো থাকবেন সবাই।